যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনুল মুবারক, অনেকে নাম শুনেছেন। যুগ শ্রেষ্ঠ তাবি আব্দুল্লাহ ইবনুল মুবারক তৎকালীন অনেক বড় আলেম, যুগ শ্রেষ্ঠ আলেম আব্দুল্লাহ ইবনুল মুবারক ইন্তেকাল হয়ে গেছেন। কিছুদিন পর তার সমসাময়িক একজন বড় আলেম আব্দুল্লাহ ইবনুল মুবারককে স্বপ্ন দেখতেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতে চলাফেরা করতেছেন, সুবহানাল্লাহ বলেন। ওই আলেম ডাক দিয়ে বলতেছেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, দুনিয়াতে আল্লাহর ইবাদত বন্দেগী করেছেন, আল্লাহর ইবাদত গুজার করেছেন, দিন রাত এক করে আল্লাহকে রাজি খুশি করার জন্য মুরাকাবা করেছেন। আল্লাহর ইবাদতের জন্য হয়তো আল্লাহ তাআলা আপনাকে এত বড় জান্নাত দিছে, সুবহানাল্লাহ। আমি যেই কথাটা বোঝাইতে চাই, আল্লাহর জাকিরিন শাকিরিন করনেওয়ালা ওয়াজিলাত কুলুবুহুম, যার ভিতরে আল্লাহর ভয় ঢুকলে দিলটা কেঁপে ওঠে, ওই লোকটা আলেম হওয়া শর্ত না, ওই লোকটা মুহাদ্দিস হওয়া শর্ত না, ওই লোকটা বড় বড় হাস্তি হওয়া শর্ত না। একজন রিক্সাওয়ালা, একজন খামার, একজন গরিব, একজন শ্রমিক, তার চেহারা কালো সুন্দর না, সমাজে অকৃতজ্ঞ, সবাই তাকে অযোগ্য মনে করে। কিন্তু লোকটার ভিতরে যদি আল্লাহর জিকির থাকে, লোকটার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, ওই লোকটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে সবচাইতে বড় বাড়ি বানায় রাখছে। আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতে হারতেছেন, সমসাময়িক আলেম স্বপ্ন দেখতেছেন, জান্নাতের ভিতরে হারতেছে। আলেমে ডাক দিয়ে বলতেছেন, ও জমানার বড় আলেম, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনার ইবাদতের জন্য আল্লাহ তাআলা আপনাকে এত বড় জান্নাত দান করেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক স্বপ্নে বলতেছেন, ও আলেম, ও আল্লাহর ওয়ালি, না না না, যেভাবে ইবাদত করেছিলাম, যতটুক ইবাদত করেছিলাম, ইবাদত অনুযায়ী এতটুক জান্নাত পাই নাই, বরং আমার বাড়ির পাশে একজন কামার ব্যক্তির বাড়ি ছিল, বরং ওই কামার ব্যক্তির বাড়িটাও আমার জান্নাতের চাইতে আরো বড়, সুবহানাল্লাহ। কোথায় আব্দুল্লাহ ইবনে মুবারক? কোথায় বাড়ির পাশের খামার? লোহা পিটায়া দৈনন্দিন কন্তি কুড়াল বানায়, ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে কামার ব্যক্তির জান্নাতটা বড়, সুবহানাল্লাহ। আলেমের ঘুম ভেঙে গেল, স্বপ্ন শেষ হয়ে গেছে। কি দেখলাম, কি দেখলাম? আব্দুল্লাহ ইবনে মুবারক আমাকে একটু শোনাইল। দেখি যাই, ওই যে কামার বাড়িতে যাই, গিয়ে দেখি কে কে আছে। আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি পাশে কামারের বাড়ি। বাড়িতে গিয়ে বলতেছেন, কে আসো ভাই, বাড়িতে কে আসো? কয়েকজন ছেলে সন্তান জবাব দিছে, আমরা আছি। কে ভাই আপনি? ওই আলেম বলতেছেন, তোমরা কে? তোমরা কি ওই কামারের ছেলে যিনি মারা গেছেন? হা। তোমার বাবার এমন কি আমল ছিল যে আমলের কারণে বাড়ির পাশের আব্দুল্লাহ ইবনে মুবারক, যুগ শ্রেষ্ঠ আলেম, যুগ শ্রেষ্ঠ তাবিঈ, যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস, এত বড় আলেমের জান্নাতের চাইতো কামারের জান্নাতটা আল্লাহ বড় বানায়া দিলেন। ও আল্লাহর ওয়ালির সন্তানরা, ও কামারের সন্তানরা, তোমরা আমাকে বলো, তোমার বাবার কি আমল ছিল যে আমলের কারণে আব্দুল্লাহ ইবনে মুবারকের জান্নাতের চাইতে কামারের জান্নাতটাকে আল্লাহ বড় বানায়া দিলেন? সন্তানগুলো ডাক দিয়ে বলতেছেন, ও আলেম, ও আল্লাহর ওয়ালি, আমরা তো বাবার ব্যাপার বেশ কিছু জানি না, আমার মা ঘরের ভিতর আছে, মাকে জিজ্ঞাসা করলে জানতে পারবেন। মাকে ডাক দেওয়া হলো, পর্দার ভিতর থেকে ডাক দিল, ও ও মা, তোমার স্বামী কি আমল করলেন যে আমলের কারণে যুগ শ্রেষ্ঠ আলেম আব্দুল্লাহ ইবনে মুবারকের জান্নাতের চাইতে তোমার স্বামীর জান্নাতটাকে আল্লাহ বড় বানায়া দিলেন? মা পর্দার ভিতরের থেকে ডাক দিয়ে বলতেছেন, ওরে আল্লাহর ওয়ালি, ও আল্লাহর ওয়ালি, ও আলেম, আমার স্বামী কোরআন পড়তে পারতো না, আমার স্বামী তেমন কিছু আমল ছিল না, আমার স্বামীর তেমন কিছু টাকা পয়সা ছিল না,
কিন্তু দুইটা জিনিস, দুইটা আমল তার কাছে ছিল। এক নম্বর আমল হলো ইতাত, আল্লাহ তাআলাকে অনুসরণ করত। যখনই মসজিদের মিনার থেকে আজান চলে আসতো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমার স্বামীকে আমি দেখতাম এই যে হাতুড়ি দিয়া লোহা পিটাইতেছে কন্তি কুড়াল বানানোর জন্য, এই যে হাতুড়ি উঠাইছে, যখন মসজিদের মিনার থেকে আজান চলে আসছে, আমার স্বামীকে দেখলাম হাতুড়ি তার নিচে নামায় না, এইভাবে ধরে রেখে বলতেছেন, ওগো আল্লাহ, আমি তোমার বান্দা, আমি তোমার গোলাম। দুনিয়ার মানুষ আমাকে খাবার বলে ডাকবে, দুনিয়ার মানুষ আমাকে খাবার বলে ডাকে, আমি তোমার ইবাদত বন্দেগী করতে পারি না, আমি তোমার কোরআন পড়তে পারি না। ওগো মাওলা, দেখো হাতুড়িটা নিচে নামানোর চেষ্টা করতেছি, কিন্তু তোমার ঘর থেকে আজান চলে আসছে, আহ্বান চলে আসছে, আমি আর হাতুড়িটা পিটাবো না। এই যে তোকে পিছন দিক এইভাবে ফেলে দিয়েছি, সোজা মসজিদের দিকে চলে গেলাম, তোমার হুকুম নামাজ আদায় করলাম। ওগো আল্লাহ, মানুষ আমাকে খামার বলে ডাক দেয়, মানুষ আমাকে কামার বলে, ওগো মাওলা, হাসর ময়দানে তুমি কি আমাকে কামার বলে ডাক দিবে? ওগো মাওলা, মানুষ আমাকে কামার বলে ডাক দেয়, তুমি যদি আমাকে কামার বলে ডাক দো মাওলা, তাহলে আমার কষ্টের আর শেষ নাই। ওগো মাওলা, তোমার কাছে পড়িয়া হাসর ময়দানে তুমি আমাকে গোলাম বলে ডাক দিবা। সুবহানাল্লাহ। তুমি আমাকে বান্দা বলে ডাক দিবা, তুমি আমাকে কামার বলে ডাক দিবা না। এই একটা আমল আমার স্বামীকে দেখলাম। দুই নম্বর আমল হলো, আমার স্বামী আব্দুল্লাহ ইবনে মুবারকের পাশে বাড়ি ছিল। আব্দুল্লাহ ইবনে মুবারকের কোনো অভাব ছিল না, টাকা পয়সার কোনো কমতি ছিল না। এই জন্য আব্দুল্লাহ ইবনে মুবারক রাত দিন এক করে আল্লাহর ইবাদত বন্দেগী করতে। এই যে দিনের বেলায় প্রচণ্ড গরমের জন্য আব্দুল্লাহ ইবনে মুবারক ইবাদত বন্দেগী করতে পারে নাই, কিন্তু রাতের বেলায় এই হালকা হালকা বাতাসের মাধ্যমে আব্দুল্লাহ ইবনে মুবারক তার ঘরের ছাদের উপরে দাঁড়ায়া মাওলার দরবারে কান্নাকাটি করতেন, মাওলার দরবারে জিকির করতেন, আল্লাহ 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 আল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক ওই যে দাঁড়ায় ছাদের উপরে ইবাদত বন্দেগী করতেন, নফল বন্দেগী করতেন। চন্দ্রিবার রাত্রে দেখবেন একটা লোক যখন দাঁড়ায় থাকে, তার ছায়াটা কিন্তু বহু দূরে যায়। আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাদের উপর দাঁড়ানো ছায়াটা কামার ব্যক্তি চেয়ে দেখতেন। যেহেতু দিনের বেলায় প্রচণ্ড গরম, কামার ব্যক্তি দিনের বেলা বেশি কাজ করতেন না, তিনি রাত্রেবেলায় হাতুড়ি পিটায়া যন্ত্রপাতি বানাইতেন, আর আব্দুল্লাহ ইবনে মুবারকের ছায়া দেখে দেখে কান্না করতেন। ওগো আল্লাহ, আব্দুল্লাহ ইবনে মুবারককে তুমি সম্পদ দান করেছো, আব্দুল্লাহ ইবনে মুবারককে তুমি ইলম দান করেছো, আব্দুল্লাহ ইবনে মুবারককে তুমি কোরআন শিখিয়েছো। আমি অভাবের তাড়নায় কোরআন পড়তে পারি নাই, অভাবের তাড়নায় আমি কোরআন পড়তে পারি নাই। ওগো মাওলা, আমি আমার পেট চালানোর জন্য আমি লোহা পিটাইতে হয়, লোহা যদি না পিটাই তাহলে আমার ঘরে খাবার জুটে না। আমার যদি অভাব অনটন না থাকতো, আমার যদি স্তন সম্পদ থাকতো, আমি কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে ইবাদত বন্দেগী কম করনেওয়ালা ছিলাম না। ওগো আল্লাহ, কাঠগড়ায় সামনে দাঁড়ায় কিন্তু তুমি আমার বলতে পারবা না তুমি কেন ইবাদত বন্দেগী করো নাই। আল্লাহ, আমার সম্পদ নাই, আমার কিচ্ছু নাই, কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারকের কিচ্ছু সবই আছে, তার কোনো জরুরত নাই, তার কোনো প্রয়োজন নাই। সে দাঁড়ায় আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারে, কিন্তু আমি পারি না। এইভাবে আমার স্বামী কান্নাকাটি করতো চোখের পানি ফেলে ফেলে। আল্লাহর এই ওলি ওই আলেম ডাক দিয়ে বলতেছেন, ও মা, আর বোঝার বাকি নাই, তোমার স্বামীর এই দুইটা আমলের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের জান্নাতের চাইতে তোমার স্বামী খামারের জান্নাতটাকে বড় বানায়া দিলেন। একজন কামার, একজন রিকশাওয়ালা, যার কিচ্ছু নাই, দিন আনে দিন খাই, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি আল্লাহর কাছে কাকুতি মিনতি করে, আল্লাহ, রাত দিন আমার পরিশ্রম করতে হয়, পরিবারের রুজি রুটি রোজগার করতে হয়,
ছেলে সন্তানকে মানুষ বানাইতে হয়। আমি ইবাদত বন্দেগী করতে পারি না, আল্লাহর কাছে যদি দুই চোখের পানি ফেলে কান্নাকাটি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও রিকশাওয়ালা, ও দিন মজুর, তুমি কোনো পেরেশানি করবা না। আমি আল্লাহ তোমার এই আমলের উসিলা করে আমি তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলিকে মাফ করে তোমাকে আমার আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মালিক বানায়া দিলাম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন বান্দার সামনে যখন আল্লাহর জিকির করা হয় তখন মুমিন বান্দার দিলটা কেঁপে ওঠে। কথা ঠিক কিনা বলেন? যদিও লোকটা কামার হয়, যদিও লোকটা রিকশাওয়ালা হয়, যদিও লোকটা দিনমজুর হয়, যদিও লোকটা গরিব হয়, যদিও লোকটার চেহারা কালো হয়, যদিও দেখতে ভালো যায় না, কিন্তু তার দিলটা কেঁপে ওঠে। আল্লাহ বলেন মুমিন বান্দার, কামিল মুমিনের 1 নম্বর গুণ হলো তার সামনে যখন আল্লাহর জিকির করা হয় তার আল্লাহর ভয়ে তার দিলটা কেঁপে ওঠে। 2 নম্বর গুণ, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। কামেল মুমিনের 2 নম্বর গুণ হলো, সত্যিকারের মুমিনের 2 নম্বর গুণ হলো, যখন তার সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন তার ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। এই মুমিন বান্দার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তার ঈমান বেড়ে যায়। কথা ঠিক কিনা বলেন? মিথ্যা বলছি? বলুন তো দিকে, আপনাদের ভালো লাগছে না কোরআন তেলাওয়াত? আরো জোরে বলেন। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন বান্দা যখন কোরআন তেলাওয়াত শুনে তার ঈমান বেড়ে যায়। ঈমান বাড়লে ঈমান বাড়বে কিভাবে বুঝবেন? যখন কোরআন তেলাওয়াত করে তখন তার কাছে ভালো লাগে, কোরআনের মাদ্রাসা দেখলে তার কাছে ভালো লাগে, কোরআনের হাফেজ দেখলে তার কাছে ভালো লাগে, মসজিদ দেখলে তার কাছে ভালো লাগে। যখন কোরআন যেই জায়গাতে চর্চা হয় ওই জায়গাটা দেখলে যখন ভালো লাগে, বুঝতে হবে মুমিন বান্দার ঈমান বাড়ে। কামেল মুমিনের 2 নম্বর গুণ, ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন বান্দার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিন বান্দার সামনে যখন কোরআন পড়নেওয়ালা এসে যায়, মুমিন বান্দার চোখের সামনে যখন কোরআনের মাদ্রাসা দেখা যায়, মুমিন বান্দার সামনে যখন কোরআনের মসজিদ দেখা যায়, তখন তার দিলে ভালো লাগে, মজা লাগে। বুঝতে হবে মুমিন বান্দার ঈমান বাড়ে। কথা ঠিক কিনা বলেন? আমরা তো এখন কোরআন পড়তে জানি না, যারাও পড়তে জানে কিন্তু পড়ে না। কোরআন কি বলে? কোরআন তুমি আমার ঘরে আসছো, সুন্দর করে তুমি তাকো। যখন বাবা মারা যায়, বাবা মারা যাওয়ার পরে তখন বাবার খতম হিসাবে বাবাকে কোরআন শরীফকে সামনে নিয়ে আসে। যখন বাবার মৃত্যুবার্ষিকী চলে আসে, কোরআনকে বলে কোরআন তুমি চলে আসো। না, কোরআন এই মৃত্যুবার্ষিকীর জন্য নয়, কোরআন শুধু ঘরে সাজানোর জন্য নয়। কোরআন এমন এক মুজিজা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে জমিনে দিয়েছিলেন, জমিনে গ্রহণ করে নাই। এই কোরআনকে আল্লাহ তাআলা আসমানে দিয়েছিলেন, আসমানে গ্রহণ করে নাই। এই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে দিয়েছিলেন, পাহাড়ে গ্রহণ করে নাই। এই কোরআন, এই সম্মানিত কোরআন একটা দুর্বল প্রাণী গ্রহণ করেছেন, এত সম্মানিত কোরআন যার সাথে কোরআনের সম্পর্ক, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সম্পর্কের কারণে ওই ব্যক্তিটাকে আল্লাহ সম্মান বাড়ায়া দেন। কথা ঠিক কিনা বলেন? ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাই ওয়াল আরদ ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ফাআবাইনা আন ইয়াহমিলনাহা وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আল্লাহ বলেন এত সম্মানিত কোরআন তোমাকে দিলাম, কিন্তু এই সম্মানিত কোরআন দেওয়ার পরে কোরআনের তুমি মহব্বত করলা না, কোরআনকে তুমি আজমত করলা না, কোরআনের হক আদায় করলা না। বান্দা দুনিয়ার সবই হক আদায় করলা, স্ত্রী সন্তানের হক আদায় করলা, বাবা মার হক আদায় করলা,
নিজের সমস্ত হক আদায় করলা, পারিবারিক হক আদায় করলা, কিন্তু কোরআনের হক তুমি আদায় করলা না। এই জন্য আল্লাহ বান্দাকে দুইটা গালিও দিয়েছেন, ইন্নাহু কানা যলুমান জাহুলা। ও বান্দা, আমি এত সম্মানিত কোরআন তোমাকে দিলাম, দুনিয়ার সব কিছু বুঝলা, দুনিয়ার সব হক আদায় করলা, কিন্তু তুমি কোরআনের হক আদায় করলা না। তুমি জালেম, তুমি জাহেল, তুমি জালেম, তুমি জাহেল। আল্লাহ দুইটা গালি দিয়েছেন। যদি এই কোরআনকে যদি মহাব্বত না করি, এই কোরআন যদি তেলাওয়াত না করি, এই কোরআনকে যদি জীবনের সঙ্গী হিসাবে না বানাই, আল্লাহ বলেন তুমি জালেমদের কাতারে অন্তর্ভুক্ত হয়ে গেলা। ময়দানে মাহশারে আমি আল্লাহর দরবারে তুমি জালেম হিসাবে তুমি উঠবা। নাউজুবিল্লাহ বলেন। এই কোরআন তো আমরা মহাব্বত করতে জানি না, জানি বলেন? বান্দা জালেম জাহেল, কোরআন পড়তে পারো না, কোরআনকে মহাব্বত করো না। আল্লাহ বলেন বান্দা যদি কোরআনের 4টা হক আছে, কয়টা হক? 4টা হক যদি আদায় করতে পারো, তাহলে জালেম থেকে তুমি বেঁচে গেলা, জাহেল থেকে তুমি বেঁচে গেলা। 4টা হক কি? 1 নম্বর হলো আজমতে কোরআন। বান্দা তুমি কোরআন পড়তে পারো না, সমস্যা নাই, কোরআনকে মহাব্বত করো, কোরআনকে সম্মান করো, কোরআনকে ইজ্জত করো, কোরআনের প্রতিষ্ঠানকে ইজ্জত করো। যেই প্রতিষ্ঠানে কোরআন শিখে, কোরআন মুখস্থ করে তাদের কাছে যাও, তাদেরকে সম্মান করো, মাথার একটু হাত বুলায় দাও, আফসোস করতে থাকো। ও বান্দা, তুমি সুন্দর করে কোরআন পড়তে পারো, তোমার মা বাবা তোমাকে কত সুন্দর করে কোরআন পড়ায়। আমার মা বাবা অভাবের কারণে আমাকে কোরআন শিখাইতে পারে নাই, যে কোনো না কারণে কোরআন শিখাইতে পারে নাই। এইভাবে আফসোস করো আর মাদ্রাসায় গিয়ে চোখের পানি ফালাও। হাফেজ সাহেবকে সম্মান করো, মাদ্রাসার মুতামিমকে সম্মান করো, মাদ্রাসার সার্বিক অবস্থাকে তুমি সম্মান করো। মাদ্রাসায় 1 বস্তা চাউল নাই, 1টা বস্তা চাউল দিয়ে সম্মান করো। মাদ্রাসার একজন এতিম সন্তানের দায়িত্ব নাও, তুমি সম্মান করো। মাদ্রাসার টুটিনারি কোনো কাজের তুমি ইজ্জত করো, এটা পূরণ করে দাও, এটাও কোরআনের সম্মান। বান্দা কোরআন পড়তে পারো নাই, কোনো সমস্যা নাই, আজমতে কোরআন, কোরআনকে সম্মান করো, কোরআনকে ইজ্জত করো, তাহলে তুমি জালেম থেকে বেঁচে গেলা, তাহলে তুমি জাহেল থেকে বেঁচে গেলা। 2 নম্বর হলো কোরআনকে তুমি মুহাব্বত করো, বুকে ধারণ করো। যতটুকু তুমি মুখস্থ জানা আছে, সূরা ফাতিহা জানা আছে, দৈনন্দিন তুমি সূরা ফাতিহা পড়ো। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ জানা আছে, তুমি কুল হুয়াল্লাহ সূরা পড়ো। আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি একবার কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করে, কোরআনের 3 ভাগের 1 ভাগ খতম হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। 10 পারা কোরআন খতম হয়ে 10 পারা হয়ে যায়। যেই ব্যক্তি সূরা ইখলাস 2 বার তেলাওয়াত করে, আল্লাহ বলেন 20 পারা কোরআন হয়ে যায়। যেই ব্যক্তি 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, 1 খতম কোরআন পড়লে ওয়ালার সওয়াব হয়ে যায়। মান করা সূরাতুল ইখলাস বিআশরিন, ভালো করে বুঝেন, মান করা সূরাতুল ইখলাস বিআশরিন বাইতুল্লাহু মান বানালিল বাইতুল্লাহু ইলাল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। যেই ব্যক্তি সূরা ফাতিহা 10 বার পড়ে, সূরা ইখলাস 10 বার পড়বে, কি বলেন? কুল হুয়াল্লাহ সূরা পারেন কিনা বলেন? এখানে এমন কেউ আছেন সূরাতুল ইখলাস পারেন না, কুল হুয়াল্লাহ সূরা পারেন না, এমন কেউ আছেন? কথা বলেন না, আছেন? সবাই পারেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই ব্যক্তি কুল হুয়াল্লাহ সূরা 10 বার পড়বে, কয়বার বলেন? আরো জোরে বলেন। যেই ব্যক্তি 10 বার সূরা ইখলাস পড়বে, কুল হুয়াল্লাহ সূরা পড়বে, আল্লাহ বলেন আমি তার জন্য জান্নাতে একটা বালাখানা তৈরি করে দিব, জান্নাতে একটা বাড়ি বানায়া দিব। জান্নাতে বাড়ি আমরা কে কে বানাতে চাই? হাত তুলে দেখা, আল্লাহকে দেখাই দেই, আমল করবো তো ইনশাআল্লাহ। একটা আমল নিয়ে যান, একটা আমল নিয়ে যান। সেই আমলটা হলো সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা। আমরা যারা কোরআন পড়তে পারি না, মহব্বত নিয়ে আল্লাহর কোরআনকে সম্মান করে এই সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা কমপক্ষে দৈনন্দিন 10 বার তেলাওয়াত করেন। 10 বার তেলাওয়াত করলে আল্লাহ তাআলা 10 বারের উসিলায় আল্লাহ তাআলা জান্নাতে একটা বালাখানা তৈরি করে দিবেন। এটা একটু তাফসীর আছে, সময় নাই তো। মুহতারাম হাজিরিন, 2 নম্বর হলো কোরআনকে মহব্বত করলে তুমি জালেম থেকে বেঁচে যাইবা। কোরআনকে যদি তুমি মহব্বত করো, তুমি জাহেল থেকে বেঁচে যাইবা।
বান্দা কোরআনকে মহাব্বত করে ওই যে পাকিস্তানের একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা যিনি রিটার্ন হয়ে গেছেন, যিনি চাকরিচ্যুত হয়ে গেছেন, চাকরি থেকে শেষ, সরকারি কর্মকর্তা কোরআন তেলাওয়াত করতে পারতো না, শেষ বয়সে আইসা আল্লাহর কাছে তওবা করে কান্নাকাটি করে 5 ওয়াক্ত নামাজ পড়তেন, আল্লাহর কাছে তওবা করেছেন, চোখের পানি ফেলে ফেলে দোয়া করতেন, প্রত্যেক দিন কোরআন পড়তে পারতো না, কিন্তু একটা কোরআনের জিল, একটা কোরআনের সফা, একটা কোরআন শরীফ কিনে নিয়ে আসছেন। প্রত্যেক দিন যেই জায়গায় নামাজ পড়ে ওই জায়গার উপরে একটা তাকিয়া বানায়া কোরআন শরীফটাকে গিলাপ দিয়া সুন্দর করে পেছায়া সেখানে রেখে দিচ্ছেন। 5 ওয়াক্ত নামাজের পরে এই কোরআনটাকে চুমু দিতেন, গালে লাগাতেন, কপালে লাগাতেন, বুকে লাগাতেন আর বলতেন, আল্লাহ আমি কোরআন পড়তে জানি না, আমি কোরআন পড়তে জানি না, আমি কোরআন পড়তে জানি না। চোখের পানি ফেলে ফেলে আল্লাহর দরবারে কান্নাকাটি করতেন, আল্লাহ আমি কি জবাব দিব, এত সম্মানিত কোরআন আমি ছোটবেলা পড়তে পারি না, অভাবের তারা আমার মা বাবা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, পরিস্থিতি শিকার করে আমি কোরআন শিখতে পারি নাই। ওগো আল্লাহ তুমি আমাকে মাফ করবানি, তুমি আমাকে ময়দানে মাহশরে তুমি কোরআন পড়ার জন্য কাঠগড়ায় দাঁড়াবানি। এই বলে কান্নাকাটি করতো, চোখের পানি ফেলে ফেলে কান্নাকাটি করতো। বাবারা একটু দিলটা নরম করে একমাত্র আল্লাহর দিকে রুজু করে গভীর রাত, যেই রাত্রে আজকের রাত্রিতে আল্লাহ পাক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার কবর পাশে চলে গেলেন। কবর যখন সামান্য খনন করলেন, খনন করার পর দেখলেন তার কবরের চতুর্পাশে নূরের আলো ঝলমল করতেছে, আর কবর থেকে এমন একটা গ্রান আসছে। সরকারি কর্মকর্তা বলতেছেন, এত সুন্দর সুগ্রান আমি আমার জিন্দেগিতেও শুনি নাই। সরকারি কর্মকর্তার খবর খনন করে নাই, ডাইরেক্ট ওই সরকারি কর্মকর্তা ওই ব্যক্তির বাড়িতে চলে গেলেন। তার একমাত্র মেয়ে গিয়ে বলেন, ও মা তোমার বাবা এমন কি আমল করতেন যে আমলের কারণে তোমার বাবার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিলেন। আল কবরু ইম্মা রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ, আল কবরু ইম্মা রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ, আল হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয়তো কারো জন্য জান্নাতের বাগান, কবর হয়তো কারো জন্য জাহান্নামের গর্ত, কবর হয়তো কারো জন্য জান্নাতের বাগান, কবর হয়তো কারো জন্য জাহান্নামের গর্ত। এই জন্য কোরআনকে মহব্বত করে কবরটাকে জান্নাতের বাগান বানাইতে চাই। কে কে 2টা হাত তুলে আল্লাহকে দেখাই দেন, সকলে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ সকলকে কবুল করুন। ওই সরকারি কর্মকর্তা মেয়েকে ডাক দিলেন, ও মা তোমার বাবার এমন কি আমল ছিল যে আমলের কারণে তোমার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিলেন? ভিতর থেকে মেয়ে ডাক দিয়ে বলতেছেন, ও চাচা, ও বাবার বন্ধু, আমার বাবার তেমন কিছু আমল ছিল না, আমার বাবা কোরআন পড়তে পারতো না, কিন্তু একটা আমল ছিল দেখতাম প্রত্যেক নামাজের পরে কোরআনটাকে বুকে জড়ায়া, কোরআনটাকে মুখে জড়ায়া, কোরআনটাকে কপালে জড়ায়া, কোরআনটাকে গালে ঝরায়া চুমো খেতেন আর চোখের পানি ফেলতেন। ও মাওলা আমি তো কোরআন পড়তে পারি না, না পড়ার জন্য তুমি আমাকে ময়দানে মাহশরে কাঠগড়ায় দাঁড় করাবে না, আমি কিন্তু তোমার কোরআনকে মহব্বত করি। আল্লাহ কোরআনকে মহব্বত করবো তো ইনশাআল্লাহ। আরও জোরে বলেন, আরও জোরে বলেন। মাদ্রাসাকে মহব্বত, কোরআনকে মহব্বত করা মানে কাকে মহব্বত করা? জোরে বলেন না, কাকে মহব্বত করা? এই মাদ্রাসার সাথে কে কে সম্পৃক্ত থাকবেন আল্লাহকে দেখায়া দেন। আল্লাহ আল্লাহ তোমার কোরআনকে মহব্বত করি, তোমার কোরআনের প্রতিষ্ঠানকে মহব্বত করি। যেই সময় যেটা প্রয়োজন, যেই সময় যেটা দরকার, যেই সময় যেটা প্রয়োজন, আমরা সর্ব অবস্থায় মাদ্রাসার জন্য আগায় আসবো ইনশাআল্লাহ। ইনশা কামেল মুমিনের 2 গুণ, 5 গুণের ভিতরে 2টা গুণ বললাম। একটা গুণ হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন বান্দার সামনে যখন
আল্লাহর জিকির করা হয়, তখন মুমিন বান্দার দিলটা তরতর করে কাঁপতে থাকে। 1 নম্বর কামিল মুমিনের পরিচয়। 2 নম্বর কামিল মুমিনের পরিচয়, মুমিন বান্দার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, তার কোরআন তেলাওয়াত করলে তার ঈমান বেড়ে যায়। মাদ্রাসা দেখলে তার ঈমান বেড়ে যায়, আলেম দেখলে তার ঈমান বেড়ে যায়, হাফিজুল কোরআন দেখলে তার ঈমান বেড়ে যায়, মসজিদ দেখলে তার ঈমান বেড়ে যায়, মসজিদ মাদ্রাসা হাদিস কোরআন হাদিসের মাহফিল দেখলে তার ঈমান বেড়ে যায়। 2-3 নম্বর কামেল মুমিনের পরিচয়। কামেল মুমিনের 3 নম্বর গুণ হলো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কামেল মুমিনের 3 নম্বর গুণ, মুমিন সর্বদাই কার উপর ভরসা রাখবে। জুড়ে বলেন, কার উপর ভরসা রাখবে? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দা কার উপর ভরসা রাখবে? সর্বাবস্থায় সর্বহালতে আমরা কার উপর ভরসা রাখব? আমরা যখন দোকানপাট খুলতে যাই, দোকানপাট ও ব্যবসায়ী ভাইরা তোমাদেরকে বলি, ব্যবসা খুলতে গিয়ে দোকান খুলতে গিয়ে সর্বপ্রথম আগরবাতির দুম দিয়ে দোকানটাকে উদ্বোধন করি। আমরা সর্বপ্রথম দোকান খুলে গিয়ে ক্যাশটাকে চুমু দেই। সর্বপ্রথম যে কাস্টমারটা আসে, কাস্টমারের টাকাটাকে চুমু দেয়। এই চুমু দিয়ে তোমার ব্যবসার কোনো লাভ হবে না, এই চুমু দিয়ে তোমার কোনো উন্নতি হবে না, এই চুমু দিয়ে এই মহব্বত দিয়ে কোনো লাভ হবে না। বরং তুমি দোকানটাকে খুলবা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর নাম শুরু করে আল্লাহর উপর ভরসা করে দোকান করলাম। আল্লাহ বলেন এই দোকানের জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম। ও মাঝি ভাই, তুমি যখন বইটা ধরবে, মাঝি ধরবে, তখন তুমি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি বলে তুমি নৌকা ছাড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নৌকার জিম্মাদারি হয়ে যাবে। যত পরে যাও ঝড় তুফান আসুক না কেন, যত বড় বান তুফান আসুক না কেন, যত বড় ঢেউ আসুক না কেন, এই বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলার কারণে, আল্লাহর উপর ভরসা করে তুমি নৌকা ছাড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাপদে তোমাকে গন্তব্যস্থলে পৌঁছায়া দিবে। ও ভাই, তুমি যখন তোমার ঘর থেকে বের হয়ে যাও, ঘরে ঢোকার তোমার ক্ষমতা নাই। তুমি যখন ঘর থেকে বের হয়ে যাও, ঘরে ঢোকার তোমার ক্ষমতা নাই। তুমি যখন অফিস থেকে বের হয়ে যাও, অফিসে ঢোকার ক্ষমতা নাই। আল্লাহ বলেন, বুখারী শরীফ হাদিস, আল্লাহ বলেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেই ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বের হলো, দোকান থেকে বের হলো, অফিস থেকে বের হলো, আল্লাহ বলেন ঘর পর্যন্ত পৌঁছার আগ পর্যন্ত, অফিসে পৌঁছার আগ পর্যন্ত আমি আল্লাহ মাওলার জিম্মাদার হয়ে যাই, আমি আল্লাহ আমার বান্দার জিম্মাদার হয়ে যাই। ও বান্দা, তুমি যখন ঘরে ঢুকবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি বলে তুমি ঢুকবে, আমি আল্লাহ তোমার ঘরে বরকত দান করব। ও বান্দা, তুমি যখন ঘর থেকে বের হবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি বলে তুই বের হবে, আমি আল্লাহ তাআলা তোর রিজিকের ব্যবস্থা করে দিব। হাদিসের মধ্যে এসেছেন, যদি কোনো ব্যক্তি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি বলে বের হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার সকল জরুরতের জিম্মাদার হয়ে যায়। আল্লাহর এক বান্দা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি বলে নৌকা তুলছে। কি উঠছে বলেন? আরো জোরে বলেন। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি বলে নৌকা উঠছে। কে উঠছে বলেন? আল্লাহর এক বান্দা, মাঝি না, কি না বলেন? মাঝি না, কেউ না, আল্লাহর উপর তাওয়াক্কুল করে নৌকা তুলছে। গভীর রাত নৌকা ভ্রমণ করতেছেন, মধ্যে সমুদ্রের অর্ধেক সমুদ্রে গিয়ে নৌকাটা জোর তুফানে ডুবে গেছে। আল্লাহর এই বান্দা হাবুডুবু খাচ্ছে, মৃত্যু মুখোমুখি। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বলেন, ও জিব্রাইল, আমার বান্দা তো আমার উপর তাওয়াক্কুল করে বের হইছে। সুবহানাল্লাহ বলেন। আমার বান্দা আমার উপর ভরসা করে বের হইছে, আমার বান্দার জিম্মাদার তো আমি নিয়ে দিয়েছি। আমার বান্দাকে তুমি নিরাপদে সাগর তুমি পাড়ি দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। জিব্রাইল সাথে সাথে সাগরে আসলেন, নদীতে আসলেন। নদীতে আইসা বড় এক মাছকে বলেন, ও মাছ, আল্লাহর এই বান্দাকে নিরাপদে তুমি নদী পার করে দাও। বড় মাছ যখন বান্দার প্রতি আসতেছেন,
বান্দা এবার চোখের পানি ফেলে দিয়ে বলতেছেন, ওগো আল্লাহ, এখন হয়তো তোমার বাঁচার উপায় নাই, তুমি হয়তো মাছের লুকমা বানায়া দিয়েছো, হয়তো মাছের খাবার বানায়া দিয়েছো। এইভাবে বান্দা কান্নাকাটি করতেছেন, মাছটা শুনতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মাছের কুদ্দুটি জবান কইলা দিলেন। মাছ ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, আমি তোমাকে খাওয়ার জন্য আসি নাই, তুমি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে বের হইছো, আল্লাহর নির্দেশ দিয়েছেন তোমাকে আমি নদী পার করে দিতে, সুতরাং তুমি আমার পেটে উঠে যাও। নদী আবার মাছ আবার বান্দাকে নিয়ে নদী পার হচ্ছেন। নদীর কিনারে গিয়ে দেখেন বিশাল এক বাঘ হা করে আসছে, হা করে আসছে। কি করে আসছে বলেন? এবার বলতেছেন, বান্দা তুমি আমাকে মাছের পিঠো করে আনছো গোড়ার খাবারের জন্য, বাঘের খাবারের জন্য। মাছের পিঠে করে তুমি আনছো, বাঘের খাবার হিসাবে আনছো, বাঘের লোকমা হিসাবে আনছে। এখন হয়তো আমার বাঁচার উপায় নাই। এবার বাঘের জবান খুলে গেল। বাঘ বলতেছেন, ও আল্লাহর বান্দা, আমি হলাম এই জঙ্গলের সর্দার, আমার এখন ঘুমানোর টাইম ছিল, আমার এখন বিশ্রামের টাইম ছিল। আল্লাহ তাআলা হুকুম দিলেন, ও জঙ্গলের বাদশা, ও জঙ্গলের বাঘ সর্দার, আমার বান্দা মুসিবতে পড়েছে, আমার বান্দার জিম্মাদার আমি। তুমি বাঘ, তোমার পিঠে করে আমার বান্দাকে জঙ্গল তুমি পার করে দাও।